হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম আবার একটি নতুন টপিকস। সকলকে স্বাগত আমার চ্যানেলে। নতুন যারা এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিওগুলো নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য। আরও ভালো লাগবে যদি আপনারা সঙ্গে সঙ্গে লাইক করেন, তাহলে আরও ইন্সপায়ার পাবো। এবং অনেকজন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করে নিলে আরও ভালো আমাদের কাজ হবে। সুন্দর। যাই হোক, নতুন একটি যোগ আমাদের আবার তৈরি হতে চলেছে। এই যে জোডিয়াক সাইন তার মধ্যে, সেটা হচ্ছে কি না, বৃহস্পতি আর চন্দ্র এক ঘরে ঢুকতে চলেছে, যেটাকে আমরা গজকেশরী যোগ বলি। সেটা হচ্ছে 21 জুলাই এই যোগটা তৈরি হবে মিথুন রাশিতে। তো দেখুন, এই যে টার্ম গজকেশরী, এই টার্মটা কোথার থেকে আসছে না, একটা সংস্কৃত ওয়ার্ড। তা গজ মিন্স কি না, গজ মিন্স হচ্ছে এলিফ্যান্ট, অ্যান্ড কেসরি মিন্স কি, কেসরি মিন্স হচ্ছে লায়ন। অ্যান্ড এলিফ্যান্ট রিপ্রেজেন্ট কি করছে, এলিফ্যান্ট রিপ্রেজেন্ট করছে উইজডম অ্যান্ড স্ট্রেংথ, ওয়াইল দ্য লায়ন রিপ্রেজেন্ট করছে কাকে, কারেজ অ্যান্ড লিডারশিপ। তার মানেটা কি বোঝা গেল, যে দুটো জন যখন এক জায়গায় ঢুকছে তখন আমার কারেজ বৃদ্ধি পাবে, স্ট্রেংথ বৃদ্ধি পাবে, উইজডম বৃদ্ধি পাবে। তার মধ্যে যে যোগটা তৈরি হলো আমাদের 21 জুলাই, তার মধ্যে আবার অন্যদিকে আমরা যদি দেখি তাহলে মুন, অর্থাৎ যে মুন হচ্ছে সে মনের কারক গ্রহ, ইমোশনাল এই ব্যাপারটাকে দেখছে, ইনটিউশন পাওয়ার এটাকে দেখছে। যে জায়গায় আমাদের এই যে জুপিটার, সে ধর্মকে দেখছে, ঠিক আছে, তাহলে উইজডমকে দেখছে। তাহলে এই যে জায়গাটা আমাদের যখন কনজুগেট হলো, মানে একত্র হলো, তখন কিছু কিছু রাশি লগ্নে আমাদের খুব ভালো ইম্প্যাক্ট পড়তে চলেছে। সেটা হচ্ছে পাঁচটা রাশি ভালো ইম্প্যাক্ট পড়বে। তা সেইগুলো কে কে রয়েছে সেগুলোকে একটু দেখছি। দেখুন, ফার্স্টেই হচ্ছে আমাদের বৃষ বা টরাস। টরাসের কি হচ্ছে না, একটা সেকেন্ড হাউসে তৈরি হচ্ছে, মনে রাখবেন। সেকেন্ড হাউসটা আমাদের কিসের, আমাদের ওয়েলথ ক্রিয়েশনের ঘর। তার মানে আপনার কিছু না কিছু ওয়েলথ আপনার ক্রিয়েশন হতে চলেছে। আপনার ফ্যামিলি লাইফটা আনন্দে কাটবে, ফ্যামিলি লাইফে একটা সুন্দর পজিশন আসতে চলেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সুন্দর একটা রিলেশন তৈরি হতে চলেছে। আপনার যে বাচ্চা কাচ্চা, তার যে পারভারিশ, সেটাও একটা সুন্দর হবে। তারপরে রাশি যেটা আসছে সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের 12 হাউসে এই ফর্মেশনটা তৈরি হচ্ছে, গজকেশরী যোগ। 12 হাউসটা কিসের, বিদেশের। তাহলে একটা বিদেশের সঙ্গে আপনার একটা কানেকশন হতে চলেছে। এটা যে মুখ্য প্রাপ্তির ঘর, আপনাকে একটা ধর্ম চর্চা বা ধর্ম নিয়ে একটা চিন্তা, ওই ধার্মিক টাইপের একটা পরিবেশ তৈরি করবে। আপনাকে ধর্ম নিয়ে আলোচনা বা ধর্ম বিভিন্ন জায়গায়, ধার্মিক যে সমস্ত জায়গায় আপনারা যাত্রা করতে পারেন, এগুলো সব কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে সব দিক দিয়ে প্রফিট পাবেন। বিশেষ করে ক্যান্সারের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন বিদেশে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। নেক্সট নিয়ে আসছি আমরা থার্ড, যেটা সেটা হচ্ছে লিও, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির একদম একাদশ, মানে আমার ইচ্ছা পূরণের ঘরে এইটা তৈরি হচ্ছে। সাকসেসের ঘর, ফ্রেন্ডশিপের ঘর, রিলেশনের ঘর, সোশ্যাল ওয়ার্ক যেগুলো, সেই সমস্ত ঘরে এটা তৈরি হচ্ছে। তার মানে কি, আপনার ফ্রেন্ড সার্কেলটা ভালো ভালো বন্ধু বান্ধব নতুন করে আসবে, আপনাকে হেল্প করবে, আপনাকে সাপোর্ট করবে। আপনার যে সমস্ত ইচ্ছাগুলো ছিল, মনের ইচ্ছাগুলো, সেগুলো আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। আপনার সাকসেসটা অনেকটা ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। তো নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে আমাদের কোনটা না, বৃশ্চিক অর্থাৎ স্করপিও। স্করপিও কত নম্বর ঘরে হচ্ছে দেখে নেবো, 12, 11, 10, 9, 8, অষ্টম ঘরে। তো অষ্টম ঘরে গজকেশরী যোগ মানে কি, যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়ছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে করছেন, তাদের ক্ষেত্রে একটা গুড অপরচুনিটি আসছে আপনাদের ইনক্রিজ করার জন্য। আপনাদের হঠাৎ করে ভালো রেজাল্ট আসবে সব দিক দিয়ে। যাদের রিসার্চ ওরিয়েন্টেড পেপার জমা হচ্ছিল না, দেখবেন জমা হয়ে গেছে। তাদের আপনার থিসিস জমা হবে, আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। হঠাৎ করে লটারি প্রাপ্তি হতে পারে, কাদের না, এই মাত্র যেটা বললাম, অর্থাৎ স্করপিও অর্থাৎ বৃশ্চিকের অষ্টম ঘর থেকে হঠাৎ প্রাপ্তি দেয়। হঠাৎ করে আপনার কিন্তু প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। তো এই সময়টা আপনাদের ক্ষেত্রে একটা গুড। এরপরে আসছি আমরা যেটা, সেটা হচ্ছে কি মীন রাশি, অর্থাৎ তার কত নম্বর ঘরে আসছে, 1, 2, 3, 4, 4th হাউসে ঢুকছে, মানে আপনার সুখের ঘর।
আপনার সুখের ঘরে ঢুকছে বৃহস্পতি, আপনার সুখ বৃদ্ধি করে দেবে। আপনার নতুন ঘর হতে পারে, ঘরের মধ্যে কোনো ডেকোরেশন আপনি করতে পারেন, আপনার মায়ের শরীর ভালো যাবে, আপনার মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে, এবং প্রপার্টি রিলেটেড কোনো একটা প্রফিট আপনাদের আসতে পারে। তো এই জায়গাগুলোতে আপনাদের কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলতে চলেছে। কার না? মীন রাশি বা লগ্নের যারা। ঠিক আছে, এই 5টি রাশি হচ্ছে সব থেকে লাকি। আর তাছাড়া গজকেশরী মানে একটা খুব ভালো যোগ, শুভ যোগ, এর রেজাল্ট প্রত্যেকেই কম বেশি পাবেন। এই যেগুলো বললাম সেগুলোর মধ্যে কারা ভালো রেজাল্ট পাবেন? যাদের অন্তর্দশা বা মহাদশা চলছে। কার না? বৃহস্পতি অথবা চন্দ্রের। তাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটা আপনারা কাজে লাগান, গোল্ডেন টাইমটা আপনারা প্রচুরভাবে কাজে লাগাবেন আশা করছি। আপনারা এই সময় ইনভেস্ট করবেন, মানে ভবিষ্যতে অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে বিরাট প্রফিট আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, এই সময় দেখবেন কোন কোন সেক্টরগুলো বৃদ্ধি পাবে। দেখবেন হয়তো ওষুধ কোম্পানিগুলো একটা বৃদ্ধি পেতে চলেছে, ব্যাংকিং সেক্টরটা ইনক্রিজ করবে। ঠিক আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টটা ইনক্রিজ করবে। এই সময়টায় আপনাদের একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে শেয়ার মার্কেটে। তো এইবার আরও ভালো রেজাল্ট পেতে গেলে আমরা প্রতিকার স্বরূপ আমরা কী করব? প্রতিকার স্বরূপ আমরা করব ওম গুরুবে নমঃ, প্রতিদিন জপ করব। ওম সোম সোমায় নমঃ, প্রতিদিন জপ করব। শিবের মাথায় জল দেবো, হর হর মহাদেব কমেন্টে লিখবো, হর হর মহাদেব আমরা পাঠ করব। তাতে আপনারা ভালো রেজাল্ট করবেন। প্রতিদিন আপনারা কি করবেন? যে সমস্ত গুরু জাতীয় লোক তাদের একটু সেবা করবেন যতটা পারবেন, না পারলে অন্তত তাদের অসম্মান করবেন না, সম্মানের সঙ্গে বয়স্কদের দেখুন, তাতে এই রেজাল্ট আরও ভালো পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, মায়ের সেবা করুন, তাতে আরও ভালো রেজাল্ট পাবেন। কেননা চন্দ্র মানে হচ্ছে মা, আর বৃহস্পতি মানে হচ্ছে গুরু। সেই জন্য এদেরকে যদি খুশি রাখতে পারেন তাহলে জানবেন আপনারা ভালো রেজাল্ট করতে পেরেছেন। যতই আমরা রেমেডি করি তার মধ্যে ভালো রেমেডি হচ্ছে এইগুলো, এগুলোতে আপনারা বেশি কাজ পায়। আশা করছি আপনাদের চ্যানেল ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে অতি অবশ্যই হর হর মহাদেব লিখে পাঠান। নমস্কার।